বৃষ্টিতে হাসছে সূর্য। শিয়ালের বিয়ের দিনে মাসাও ভালোবাসলো ইউকিকে, কিন্তু রাতে কেন সে সবসময় তার মুখ ঢেকে রাখত। জেনে নিন এক কৃষকের সাথে কিসুনে শিয়াল স্ত্রীর বিয়োগান্তর প্রেম কাহিনী। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম শিয়াল বউ এর গল্প, যা জাপানি ভাষায় বলা হয় কিসুনে ইউমে। একদা এক মনোরম ছোট্ট গ্রামে একজন তরুণ কৃষক বাস করত, যার নাম ছিল মাসাও। মাসাও ছিল শান্ত, পরিশ্রমী, দয়ালু, কিন্তু তার ভাগ্য ভালোবাসে বিয়ে করার সুযোগ মেলেনি। সে প্রায় একা তার জমিতে কাজ করত আর মনে মনে ভাবত যদি তার জীবনে একজন ভালো সঙ্গী থাকত। একদিন সন্ধ্যাবেলা মাসাও যখন তার জমি থেকে বাড়িতে ফিরছিল, তখন সে দেখল পথের পাশে এক অদ্ভুত দৃশ্য। বৃষ্টি হচ্ছে অথচ সূর্য হাসছে। গ্রামের মানুষরা এই ধরনের আবহাওয়াকে বলতো কিসুনে ইউমে ইরি, বা বাংলা যেটা বলা হয় শিয়ালের বিয়ে। সে সময় মাসাও দেখতে পেল একজন অপূর্ব সুন্দরী যুবতী নারী একা একা সেই পথ ধরে হেঁটে আসছে। তার পরনে ছিল সাধারণ কিমোনো, কিন্তু তার মুখ ছিল চাঁদের আলোর মতো উজ্জ্বল। মাসাও সেই মুহূর্তে তার প্রেমে পড়ে গেল। সাহস করে মাসাও এগিয়ে গেল এবং জিজ্ঞাসা করল, আপনি কে, আর কেনই বা এই সন্ধ্যায় একা একা হাঁটছেন? সুন্দরী মেয়েটি মিষ্টি হেসে বলল, আমার নাম ইউকি। আমার থাকার কোনো জায়গা নেই, আমি শুধু একটি আশ্রয় খুঁজছি। মাসাও তার দয়ার জন্য পরিচিত ছিল। সে ইউকিকে তার বাড়িতে থাকার প্রস্তাব দিল। ইউকি রাজি হলো। মাসাও আর ইউকি একসাথে বসবাস করতে শুরু করলো। ইউকি ছিল অসম্ভব গুণবতী। সে খুব ভালো রান্না করত, ঘর পরিষ্কার রাখত। মাসাও তাকে তার কাজকর্মে সাহায্য করত। মাসাও ইউকিকে গভীরভাবে ভালোবাসত, আর ইউকিও মাসাওয়ের প্রতি অনুগত ছিল। কিছুদিনের মধ্যে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তাদের সংসার সুখের ছিল। 1 বছর পর তাদের কোলে এলো একটি ফুটফুটে চাঁদের মতো ছেলে। মাসাওয়ের জীবনে পূর্ণতা ভরে গেল, কিন্তু একটি জিনিস মাসাকে মাঝে মাঝে চিন্তিত করত। ইউকি ছিল একটু অদ্ভুত। রাতে যখন তারা ঘুমাতে, ইউকি সবসময় তার মুখের পাশ দিয়ে একটি অতিরিক্ত কাপড় টেনে রাখত। সে কখনো মাসাওকে তার মুখ বা শরীর পুরোপুরি দেখতে দিত না। তাদের বাড়িতে যখন কোনো কুকুর আসতো, ইউকি ভীষণ ভয় পেয়ে যেত। এক কোণে গিয়ে লুকিয়ে থাকত। কুকুর চলে না যাওয়া পর্যন্ত সে কোনো কক্ষতে বের হতো না। মাসাও এসব দেখেও চুপ করে থাকতো, কারণ সে ইউকিকে খুব ভালোবাসত। সে জানতো যে ইউকি কিছুটা লাজুক, কিন্তু গ্রামের মানুষজন ফিসফিস করে কথা বলতো। তারা বলতো যে ইউকি কোনো সাধারণ নারী নয়। তারা বলতো বৃষ্টিতে তো সূর্য হাসছিল, ঠিক তখনই তাকে দেখা গিয়েছিল। ও নিশ্চয়ই কোনো কুৎসুনে, বাংলা যাকে বলা হয় শিয়াল। মাসাও এইসব কথা বিশ্বাস করত না। সে বলতো ইউকি আমার স্ত্রী এবং আমার সন্তানের মা। ও একজন সাধারণ মানুষ। একদিন রাতে মাসাওয়ের ছেলেটি ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করতেছিল। ইউকি ধরতে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলো। মাসাও তাদের কাছে গেল। সেই মুহূর্তে বাইরের গ্রামের একটি কুকুর চিৎকার করে উঠল। ইউকি ভয়ে কাঁপতে লাগলো। সে তার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি একটি অন্ধকার কোণার দিকে ছুটে গেল, কিন্তু তাড়াহুড়োয় তার মুখ থেকে তার ঢাকা কাপড়টি সরে গেল। আর সেই মুহূর্তে মাসাও দেখতে পেল এক অবিশ্বাস্য দৃশ্য। ইউকি মুখের অর্ধেকটা তখন আর মানুষের ছিল না। তার নাক কান লম্বা হয়ে গেছে, মুখটি হয়েছে তীক্ষ্ণ, তার মাথায় ফুটে উঠেছে দুটো শিয়ালের কান। এমনকি তার কিমোনো ভেদ করে একটি সুন্দর লোমশ শিয়ালের লেজ দেখা যাচ্ছিল। মাসাও ভয় পেল। সে পিছিয়ে গেল, কিন্তু তার ভয় ছিল ক্ষণিকের, কারণ ভালোবাসা তার ভয়কে ছাপিয়ে গিয়েছিল। ইউকি তার আসল রূপে ধরা পড়ে গিয়ে ভীষণ লজ্জা পেল।
কাঁদতে শুরু করলো। সে মাসাওর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি জানি তুমি এখন আমাকে ঘৃণা করবে। আমি আসলে তোমার প্রিয়তমা ইউকি নই, আমি হলাম একটি শিয়াল। কিচ্ছুনে আমি তোমার দয়ার প্রতিদান দিতে একজন স্ত্রী ও মায়ের ভালোবাসা পেতে চেয়েছিলাম। আশাও নিঃশব্দে ইউকির কাছে এগিয়ে গেল। সে তার মাথায় হাত রাখলো এবং কোমল স্বরে বলল, তুমি যাই হও না কেন, তুমি আমার স্ত্রী, তুমি আমার সন্তানের মা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ইউকি জানতো যে একবার মানুষের চোখে তার আসল রূপ ধরা পড়লে সে আর মানুষের জগতে থাকতে পারবে না। এই জগতের মায়া তাকে ত্যাগ করতেই হবে। অশ্রুসিক্ত চোখে সে মাসাওকে বলল, আমি আর থাকতে পারবো না, কিন্তু আমার সন্তান, তোমার ছেলেকে তুমি মানুষ করো। সে যেন কখনো তার মায়ের আসল পরিচয় না জানতে পারে। মাসাও তাকে থামানোর আগে ইউকি এক ঝটকায় ঘর থেকে বেরিয়ে গেল। মাসাও তাকে অনুসরণ করে দরজার কাছে গেল। সে দেখল উঠোনের আলোর নিচে যেদিকে বাঁশবন শুরু হয়েছে সেখানে তার স্ত্রী ইউকি নেই। তার জায়গায় একটি সুন্দর চকচকে সাদা শিয়াল দাঁড়িয়ে আছে। শিয়ালটি একবার মাসাও তার সন্তানের দিকে করুণ চোখে তাকালেন এবং অন্ধকারে বাঁশবনের দিকে দৌড়ে অদৃশ্য হয়ে গেল। মাসাও আর কখনো ইউকিকে দেখতে পায়নি, তবে রাতের বেলায় যখন হালকা বৃষ্টি আর সূর্যের আলো একসাথে হতো তখন মাসাও নিঃশব্দে বাঁশবনের দিকে তাকিয়ে থাকত। আর তার ছেলে, সে বড় হয়েছিল এক অসাধারণ বুদ্ধিমান শিশু হিসাবে। গ্রামের লোকজন বলতো তার বুদ্ধিমত্তা সে তার শিয়াল মা ইউকির কাছ থেকে পেয়েছে। ইউকি আর না ফিরলেও ভালোবাসার এই করুণ গল্পটি প্রজন্ম থেকে প্রজন্ম জাপানে চলে আসছে। হ্যালো, গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টসের মধ্যে নিচে জানিয়ে। আবারও দেখাবো অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.